একঘেয়ে কাতলা মাছ খেতে খেতে অনেক সময় একটু অন্যরকম টেস্টের মাছ খেতে ইচ্ছা করে। আজকে সেরকমই একটি নতুনত্ব স্বাদের কাতলা মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি প্রথমে মাছগুলোকে একটু ভিনিগার আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। যে কোনো বড় মাছ হোক, মাছে একটু ভিনিগার দিয়ে ধুলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। আর সেই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব, যেটা এই মাছটাকে একটা নতুনত্ব স্বাদ দেবে এবং খেতেও দুর্দান্ত লাগে। এই যে মাছগুলোকে সম্পূর্ণ মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। দিয়ে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে নিয়েছি 1 চামচ লবঙ্গ, 1 চামচ কালো গোলমরিচ, 1/2 চামচ সাদা গোলমরিচ, 1 টুকরো দারচিনি। আমি চামচ মেপে বলছি যাতে তোমাদের সুবিধা হয়। আর 2 চামচ ধনে, গোটা ধনে, আর 2 চামচ গোটা জিরে, আর 1/2 চামচেরও কম 1/4 টিস্পুন হচ্ছে মেথি দানা, আর 1/2 চামচ জোয়ান, 4টে শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা, আর 1 চামচ মৌরি। এই দিয়ে আমি এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর এই মশলার রেশিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, তোমরা সেখানেও দেখে নিতে পারো। এইবার ড্রাই রোস্ট করে নিয়েছি। নিয়ে লাস্টে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তিল। সাদা তিলটা লাস্টে দিয়েছি, কেননা প্রথমে দিলে এই মশলার সঙ্গে ভাজতে ভাজতে তিলটা বেশি ভাজা হয়ে যেত, আর মশলা বেশি ভাজা হলে একটা তিতকুটে ভাব চলে আসে। আর এদিকে আমি একটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর আদা পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। আর ড্রাই রোস্ট করা মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার কড়াইতে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আমি নুন হলুদ মাখানো মাছটাকে ভেজে নেব। সর্ষের তেল গরম করে আমি মাছটাকে ভেজে নেব। আমি 2 ব্যাচে মাছটাকে ভেজে নিয়েছি লাল করে মাছটাকে। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে মাছটাকে বেশি কড়া করে না, মিডিয়াম, যেরকম মাছ ভাজা, যার বাড়িতে যেরকম মাছ ভাজা খায় সেইভাবেই মাছটাকে ভেজে নিতে হবে। ভেজে নেবে। ভেজে নিয়ে আমি এবার কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে এতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে যদি পেঁয়াজ একটু ছোট হয়, মিডিয়াম সাইজ হলে 2টো পেঁয়াজ নেবে। আর মশলা বা মাছের কোয়ান্টিটি অনুযায়ী সব মশলাগুলো নিতে হবে। এইবার আমি পেঁয়াজটাকে একটু নুন দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হলে আমি মিক্সিতে করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ ছিল মিডিয়াম সাইজের, 5-6 কোয়া রসুন আর আদা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এইটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওই যে ড্রাই রোস্ট করা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি 3 চামচ সেই মশলা দিয়ে দিয়েছি। 3 চামচ মশলা দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, কেননা মশলাটা শুকিয়ে গেছে। মশলার বাটিটা, যেটা পেঁয়াজ রসুন আদা বাটা ছিল, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি, দুর্দান্ত লাগে।
একটু ঢেকে দিলাম। আমার ফ্রোজেন টমেটো ছিল, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে ঢেকে দেব। ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা একদম আমার কষিয়ে এসেছে, একদম শুকনো হয়ে গেছে। আর মশলা থেকে ঠিক এইভাবে তেল ছেড়ে দিলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে গরম জল। গরম জল দিয়ে জলটা মাছের পরিমাণ মতো দিতে হবে। বেশি জল দিয়ে এই গ্রেভিটা একটু ঘন ঘন হবে, মানে ঝোল হবে না, সেই জন্য আমি ঘন ঘন করেছি, ঘন গ্রেভি করেছি। যদি কেউ মনে করে একটু গ্রেভি করবে সেটা করতে পারে। এইবার এই ভেজে রাখা মাছগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে দেখব, যদি আমার জল লাগে তাহলে আরেকটু জল আমি অ্যাড করব এর সঙ্গে। হ্যাঁ, মাছগুলো মানে সেদ্ধ হতে লাগবে, সেই জন্য আমি আরেকটু এর মধ্যে জল অ্যাড করব। আমি আরেকটু সামান্য জল অ্যাড করেছি। করে এবার এটাকে আমি মিনিট 5 মতো লো ফ্লেমে ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে রেখেছিলাম। দেখো জাস্ট কালারটা দুর্দান্ত স্বাদের হয়। একদিন তোমরা বানিয়ে দেখো এইভাবে এই মাছের রেসিপিটা, তারপরে তোমরা কমেন্ট করে জানিও কেমন খেলে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে। আর আমার এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদের কমেন্ট পেতে খুব ভালো লাগে। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিছু কসুরি মেথি হাতে একটু ক্র্যাশ করে ছড়িয়ে দেব। কসুরি মেথি আর 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই মাছের রেসিপিটা। তোমরা একদিন এইভাবে মশলা দিয়ে এই মাছের রেসিপিটা বানিয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয়। আমার রেডি কাতলা মাছের মশলা তেল ঝাল। এই যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছিলাম, খানিকক্ষণ ঢেকে রেখে এবার আমি এটাকে সম্পূর্ণটাই আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। একদম গামাখা এরকম গ্রেভিটা হবে। আমার এই কাতলা মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।